বিএনপির একজন ভারপ্রাপ্ত মহানগরের কোয়েসলুদি তার ও প্রকাশ্যে মদদে কিন্তু এটা ঘটেছে। সিলেটে সম্প্রীতির রাজনীতি এখন সোনালী অতীত। শুরু হয়েছে ভাঙচুর এবং হামলা মামলার রাজনীতি, যা গত 5 আগস্ট থেকে চলছে পুরোদমেই। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারা বিএনপি জামাতের ঘরবাড়ি ভাঙচুর সহ নেতাকর্মীদের যেভাবে হামলা মামলা করে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, ঠিক অনুরূপভাবে 5 আগস্টের পরে বিপরীত চিত্র দেখা যাচ্ছে সিলেটে। কিছুদিন শান্ত স্বাভাবিক থাকার পর গতকাল একটি জটিকা মিছিলকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠছে সিলেটের রাজনীতি। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বাসায় হামলা এবং ভাঙচুর করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল এবং মিসবাউদ্দিন সিরাজ সহ বেশ কয়েকজনের বাসায় হামলা চালানো হয়েছে। এই হামলার ঘটনার প্রেক্ষিতে অন্য কেউ মুখ না খুললেও মুখ খুলেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। লন্ডনে অবস্থানরত সাবেক এক মেয়র সেখানে গণমাধ্যম কর্মীদের ডেকে বিস্তর অভিযোগ করেছেন। তার মধ্যে অন্যতম অভিযোগ যেটি, যে তার বাসায় যে হামলার ঘটনাটি ঘটেছে সেটার নেপথ্যে রয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদি। তার মদদেই তার বাসায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন এই সাবেক মেয়র। তবে আনোয়ারুজ্জামানের এই অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন কয়েসলুদি, জানবো আবার সেই বিষয়টি। তার আগে একটি অনুরোধ, বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তাহলে চলুন জানা যাক মেয়র আনোয়ারুজ্জামানের বক্তব্যের প্রেক্ষিতে কী জবাব দিচ্ছেন রেজাউল হাসান কয়েসলুদি। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদি বলেন, বিএনপির নেতাকর্মীরা 5ই আগস্ট থেকে মানুষের জানমালের নিরাপত্তায় মাঠে কাজ করছে। নেতাকর্মীদের বাসা ও বাড়িতে যে ভাঙচুর হয়েছে সেটি সিলেট আওয়ামী লীগের অভ্যন্তরীণ কূটকৌশল বলে দাবি করেন তিনি। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সিলেট নগরে উত্তেজনা বিরাজ করে। আর এই উত্তেজনার কারণ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাসা বাড়িতে ভাঙচুর করার কারণ। প্রথমেই ভাঙচুর করা হয় সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পাঠানটুলাস্থ বাসা। এরপর এক এক করে সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের হাউজিং স্টেটস্থ সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর টিলাগড়ের সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত সরকারের গোপাল টিলার সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজের দর্শন দেউড়ি সাবেক কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের পীর মহল্লার সাবেক কাউন্সিলর রুহেল আহমদের মেজর টিলাস্থ নূরপুরস্থ বাসায় ভাঙচুর করা হয়। এ ভাঙচুরের ঘটনায় গোঠা নগরে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে। হঠাৎ করে শুরু হওয়া ভাঙচুরের ঘটনা ঠেকাতে নগরে রেব ও পুলিশের পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়, চালানো হয় অভিযানও। ঘটনার পর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান ও জাল্লাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানান, ছাত্র জনতার ব্যানারে ওই বাসাগুলোতে ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ ওই বাসাগুলো পরিদর্শন করেছে। ঘটনায় সিলেট থেকে পালিয়ে যাওয়া সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য থেকে রাতে একটি প্রেস ব্রিফিং করেন। ওই ব্রিফিংয়ে তিনি ঘটনার জন্য সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের দায়ী করেন। একই সঙ্গে আনোয়ারুজ্জামান অভিযোগ করেন, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদির প্রকাশ্যে মদদে তার বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। আনোয়ার দাবি করেন, তার বাসা ভাঙচুরের সময় কেয়ারটেকারকে মারধর করা হয়েছে। একই সঙ্গে তার বাসাসহ নেতাদের বাসার সকল মালামাল লুট করেছে। বিএনপির বড় বড় নেতা সহনশীলতার কথা বলেন, আবার তাদের নেতাকর্মীরা বাড়িঘর ভাঙচুর করছে। এটা কেন হচ্ছে এ প্রশ্ন তিনি সিলেটবাসীর কাছে রাখেন। আনোয়ারুজ্জামান দাবি করেন, সিলেটে কারও বাড়িঘরে হামলার ঘটনা কোনোদিন ছিল না। হামলাকারী ছেলেরা ছাত্রদল পরিচয় দিয়ে এসে প্রকাশ্যে হামলা ও ভাঙচুর করেছে। 8 মাস পর হামলা ও ভাঙচুরের ঘটনা ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন তিনি। সিলেটে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হচ্ছে সেটা কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন সিলেট বিএনপির একাধিক নেতা। তাদের মতে, সিলেটের রাজনৈতিক সম্প্রীতিতে সবার আগে আঘাত করেছে আওয়ামী লীগ নেতারা। কয়েক বছর আগে স্বেচ্ছাসেবক লীগের আফতাব ও পাঙ্গাসের নেতৃত্বে মিছিল সহকারে গিয়ে নগরীর হাউজিং স্ট্রিটে সিনিয়র
জামাত নেতা ডক্টর সায়েফ ও হাফেজ আব্দুল হাই হারুনের বাসার ভেতরে পরিবারকে রেখে আগুন দিয়েছিল। একই সঙ্গে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিকের 43টি বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি 4 আগস্ট যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকশো আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে। আওয়ামী লীগ নেতারা এসব কার্যকলাপ করেছিলেন বলে সিলেটের সম্প্রীতি বিনষ্ট হয়েছে। এদিকে যুক্তরাজ্যে দেয়া আনুরুজ্জামান চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেট নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি। নগরের হাউজিং স্ট্রিটে তার বাসার অদূরে হাউজিং স্ট্রিটের বাসিন্দা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম চৌধুরীর বাসায়ও হামলা হয়েছে। গতকাল আনুরুজ্জামানের দেয়া বক্তব্য উড়িয়ে দিয়ে তিনি বলেন, বাসাবাড়িতে হামলা ও ভাঙচুর আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল। এই কৌশল তারা অতীতেও প্রয়োগ করেছে। এখানে বিএনপি ও অঙ্গ সংগঠন জড়িত থাকার যে কথা বলা হচ্ছে সেটি ঠিক নয়। কারণ 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানুষের জানমালের নিরাপত্তায় মাঠে কাজ করছেন। সুতরাং ভাঙচুরের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে দীর্ঘ দুঃশাসনের কারণে হাসিনা সরকার গণমানুষের ক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পরবর্তীতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সদস্যরা 5 আগস্টের পর থেকে নানা প্রোপাগান্ডা ও পরিস্থিতি ঘোলাটে করার প্রক্রিয়া চালাচ্ছে। নিষিদ্ধ থাকা অবস্থায় সিলেটে সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্য মিছিল, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। 7 মাস পর এসে এই সংগঠনের কর্মীরা অযাচিত কাজ করছে, সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি সহ ছাত্রদল এ ঘটনার গণতান্ত্রিক প্রতিবাদ জানিয়েছে। নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কীভাবে মিছিল করে অপতৎপরতা চালায় সেটি খতিয়ে দেখতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানান। এদিকে বুধবারের এই ঘটনায় সিলেটের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার দায়ে 8 জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মদিনা মার্কেট এলাকার গার্ডেন গলি বাসার বাসিন্দা জহিরুল ইসলাম, পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা সোহেল আহমদ সানি, সিলেটের টুকের বাজার নালিয়া এলাকার রমণীমন করের ছেলে রবিন কর, নাইরপুল এলাকার বঙ্গবীর ব্লক বিবিরাশিয়ার বাসিন্দা ফাহিম আহমেদ, শামীমাবাদ এলাকার রহমান বিলের বাসিন্দা রাজন আহমদ রমজান, পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা বশির খান লাল ও খাদিমপাড়া এলাকার শুয়েব আহমেদ। কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তাদের গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।